দুজন মিলে এখন সুন্দর আড্ডা গল্প। ও লাভলি, দেখো গাইস তেঁতুল মাখা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সেই জন্য চলে এসেছি এই সামনে। আর আমার পেছনে যে গাছটা দেখছো, এই গাছেরই ফুল হচ্ছে আগের দিন আমাদের বেসিনের সামনে যে ফ্লাওয়ার বাসটা আছে ওখানেই রাখা ছিল। আর যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, ভাবলাম দেখি কোনো ফুল ফুটেছে কিনা, কিংবা কোনো কড়ি আছে কিনা। আছে, অনেক কড়ি আছে, সব ওপরে ওপরে, হাত পাচ্ছি না। সামনে দেখি কোনো কড়ি থাকলে তাহলে তুলে নিয়ে যাব। এদিকে পেয়েছি একটা কড়ি, ঠিক আছে, আরেকটা কড়ি আমি দেখতে পেয়েছি। এই কড়িগুলো তুলে নিলাম, তার কারণটা হচ্ছে যদি কড়িগুলো না তুলে নিই তাহলে আর ফুল আমি পাবো না, তাই আমি কড়িগুলো তুলে নিলাম। এই দেখো মা, থ্যাংক ইউ। যে কাজটা আমি করি সেই কাজটা আজকে রাহুল করে দিয়েছে, খুব ভালো হয়েছে। এটা নিয়ে ওই ফ্লাওয়ার ভাসটাতে রেখে দেবো, একদিনেই মানে কালকেই এটা ফুল হয়ে যাবে। আর এটা যদি ফুল ফোটা অবস্থায় গাছে থাকতো তাহলে আর আমরা পেতাম না, পাওয়া যেত না। সকাল সকাল এদিকে চলে এসছে গরম গরম চা। সকাল বাজে এখন 8টা। 8টা বাজে। এর দৃশ্য আমাদের বাড়িতে বিরল। এই যে এই ফুলগুলো হচ্ছে আগের ফোটা ফুল, এর মধ্যেই আমি যে কড়িগুলো রাহুল নিয়ে এলো সেগুলোকে রেখে দেবো। আর জলটা একটু চেঞ্জ করে দেবো, জলটা চেঞ্জ না করলে না ভালো থাকবে না। রোজকার রোজ জলটা আমি পাল্টে দিচ্ছি। এখন আমি যাচ্ছি হচ্ছে চিকেন আনতে, তার কারণটা হচ্ছে খেলতে যেহেতু যাব, জানি না কখন ফিরবো। ফিরতে ফিরতে হয়তো একটু লেটও হয়ে যেতে পারে। মাসি এদিকে আসবে ধরো 10:30 11টা নাগাদ, তো এসে যদি রান্নাই না করতে পারে, আমি যদি বাজারই না করে দিই তাহলে কি করে হবে। সেই জন্য চিকেনটা এনে দিয়ে আমি নিশ্চিন্তে যাচ্ছি খেলতে। বলছিলাম 9টা পার করে ফেলেছি, এখন আমি চিকেন নিয়ে বাড়ি যাচ্ছি। আর ফোন করলাম, শুনলাম আজকে ওপেন প্র্যাকটিস হবে, সেই জন্য তো খুব এক্সাইটেড। কিন্তু রোদটাও যা উঠেছে না, পুরো কালো হয়ে আজকে বাড়ি ফিরবো। পায়ে সানস্ক্রিনটা যে ভালো মতন করে দিয়ে যাবো, নাহলে সিরিয়াসলি যা রোদ উঠেছে না, পুরো কালো হয়ে বাড়ি ফিরবো। বুঝলে মা, আজকে হচ্ছে ওপেন প্র্যাকটিস, পুরো কালো হয়ে বাড়ি ফিরবো কিন্তু। হ্যাঁ, তাই একটুখানি প্রোটেকশনের জন্য একটু তোমার সানস্ক্রিনটা দাও। গাইস, আমি এখন যাচ্ছি হচ্ছে প্র্যাকটিসে। প্র্যাকটিস মানে হচ্ছে যদি বড়রা আসে তাহলে বড়দের সাথে, মানে সমান বয়স জ্যেষ্ঠ ছেলেদের সাথে একটুখানি খেলাধুলো করব। আর যদি না আসে বড়রা, তাহলে ছোটোদেরকে একটুখানি প্র্যাকটিস করাবো, দিয়ে বাড়ি চলে আসবো। গাইস, এসেই নেমে পড়েছি আমি এখন ফিল্ডিংয়ে। ফিল্ডিং টিমে 40 ওভারে খেলা হচ্ছে। হ্যাঁ, গাইস আমার বল দেখলে, ঠিক আছে, এখন কন্টিনিউ আমি 4 ওভার বল করছি আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর রোদ তো বারবার বলছি প্রচণ্ড। গাইস অল উইকেট পড়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে এবার আমাদের ব্যাট করার পালা। ভাই সাবাস ভাই, খেলার মধ্যে এসব হয়ে থাকে, চাপ নেই। আমি এদিকে এখন প্যাড আপ করে রেডি হয়ে গেছি। একটা উইকেট পড়ে গেছে আর টার্গেট হচ্ছে 185 করেছে, 186 হচ্ছে টার্গেট। আর এদিকে এখন ব্যাট চলছে। আর আমাদের এখন 7 ওভারে 10 নাকি? হ্যাঁ, 7 ওভারে 10। পুরো 76 বছরের উপরে। 76 বছরের উপর বাজবো মনোজিৎ। তো গাড়িতে কিন্তু ভাড়া হবে। কোন গাড়ি, 4 চাকা না বাইকে? বাড়িতে কোথাও মানে কোনো ইয়ে রাখুনি তো, আবার ভাঙা কাঁচ বা সেট পাথর কিছু জাতীয় জিনিস বাড়িতে একটু বড় ডাবা ফাবা কিচ্ছু রাখুনি? ডাবা ঠাবা তো নেই। মানি প্ল্যান্ট গাছ, মানি প্ল্যান্ট গাছ ছিল একটা, এখন আর নেই। এখন আর নেই। ইমিডিয়েটলি মানি আসছে তোমার হাতে। এরকম তোমাকে কোনো তোমার বন্ধু তোমায় ডাউন করে দেবে, আমি বলে দিলাম। বিজনেস লাইনে হতে পারে, কিছু একটা লাইনে রেকর্ড করে কি করবে, এগুলো তো আমি সিরিয়াস বলছি। তুই বল হাত দেখবো না, আমি আছি তো। তুই আমার নাম কি বলতো? মনোজিৎ তোর কাছে হাত দেখ। তুই ফোনটাকে রাখো, তুই দেখ না। তান্ত্রিক দা আমার হাত দেখলেও অনেকটাই সত্যি বলেছে, ঠিক আছে। এবার ছেলেটা খুব ভালো হাত দেখে, সত্যিই তাই। ওর ভ্যালু কেউ দিতে জানছে না, মানে দিতে পারছে না। গাইজ আমাদের এখন ম্যাচ কমপ্লিট হয়ে গেছে, আমরা জিতে গেছি।
একটু আগে দেখলে রবীন্দ্রকে নিয়ে আমরা বেশ রসিকতা করলাম, ঠিক আছে। এই জাস্ট বাড়ি এসে আমি এখন স্নান ধান কমপ্লিট করলাম, আর প্রায় 10 বছর পরে আমি আজকে ম্যাচ খেললাম। ছোটবেলা থেকে তো আমার ক্রিকেটের প্রতি একটা আলাদাই ঝোঁক ছিল, প্র্যাকটিসও করতাম, বড় বড় জায়গায় খেলেওছি, বেঙ্গলের 30 স্কোয়াডেও ছিলাম। তো বিশেষ কিছু কারণের জন্য, তারপরে কর্মসূত্রের জন্য খেলার সাথে সেভাবে আর যুক্ত থাকা হয়নি। এখন আবার কিছুদিন হলো আমি যাচ্ছি, বেশ ভালো লাগছে। এই দেখো গাইস, খেলতে গিয়ে আমি নিজের হাতটা আজকে ছুলে ফেলেছি, ড্রাইভ মেরেছি। কিরে বস, খাবারটা তো দিয়ে দিয়েছি, কি হলো পায়ে? পায়ে মানে সর্বাঙ্গে এখন আমার ব্যথা। কি অবস্থা! এটা কি বলতো রাহুল? এটা হচ্ছে নিম পাতা নাকি? না না, এটা হচ্ছে সজনে পাতা, সজনে শাক আর কি। সেটা অঞ্জলি নিয়ে এসছে ওর ওখান থেকে। এটা প্রেশার যাদের আছে তাদের খাওয়া খুব ভালো, আর আমাদের তো প্রেশারের একটা টেন্ডেন্সি রয়েইছে, যার জন্য অঞ্জলিকে বলেছিলাম ওর ওখান থেকে পাতা আনতে। আজকে ও এনে শাক করে, এটা খাওয়া ভালো আর কি, শরীরে খুব ভালো। এটা হচ্ছে লাউ শাকের ভাপা, পোস্ত দিয়ে, ওটাও হেভি লাগে কিন্তু খেতে। আর ওখানে কি আছে দেখ, ও সুন্দর করে একদম চিকেন কষা, চিকেন। আর একটা জিনিস আছে, ও মা ওটা তো আমার খুব ফেভারিট মা, এটা নাকি? ও লাভলি, দেখো গাইস, তেঁতুল মাখা। গুড ইভিনিং এভরিওয়ান। নেক্সট লেভেলের একটা ঘুম করলাম, মানে ঘুম দিলাম, দিয়ে ঘুম থেকে উঠে আমি দেখি মা একদম রেডি হয়ে গেছে। এই দেখো রেডি হয়ে কোথায় যাচ্ছে, বান্ধবীর সাথে বেরোচ্ছে। আমি একটু বাবলির সাথে যাচ্ছি, তারপরে ওখান থেকে কোথায় যাব হয়তো প্রোগ্রাম ঠিক হবে, একটু ইচ্ছাও আছে। আর ঘড়িগুলো নিয়ে নিয়েছি, রাহুল যে ঘড়িটা দিয়েছিল জন্মদিনে সেটাও একটু কাটাতে হবে, মাপের করতে হবে। আর ঘড়িগুলো সব উল্টোপাল্টা হয়ে পড়ে আছে, সেগুলোকে একটু ঠিকঠাক করবো। এইসব টুকটাক কাজ নিয়ে বেরোচ্ছি। গাইস প্রচন্ড মাথা ব্যথা করছে আজকে সারাদিন রোদে খেলে, তাই এই যে এদিকে আমি এখন ভেপার নিচ্ছি। এই ভেপারটা নিলে বেশ ফ্রেশ লাগে আর মাথা ব্যথাটা একটু কমে। দেখতে পাচ্ছ গরম ভাব বেরোচ্ছে। মা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আর এই জাস্ট একটু আগে মাসি গেল আমাকে এসে একটুখানি চা করে দিল, দিয়ে এখন চাটা খেয়ে বেরোচ্ছে হচ্ছে বৃষ্টির বাড়ি। একটু বৃষ্টির বাড়িতে ঘুরে আসি। অম্বিকা সুইচ থেকে এই যে মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে এখন যাচ্ছি ওদের বাড়িতে। বলছি চলে এসেছি আমি এখন, আর এসে মিঠির মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি আসার আগে মিঠি ঠিক করেছিল বেরোবে। কোথায় বেরোবে? ছিল যে কোথায় ইচ্ছা ছিল? দোকান যাবার, ওখান থেকে আবার চলে আসা, আর মাঝখানে আইসক্রিম খাওয়ার। হ্যাঁ সেটা বল। দেখো যেটার কোনো মানে হয় না, মামুনি এই প্লেটটা পুরো আমার হাতে ধরিয়ে দিত, মানে ডিনারটা মনে হচ্ছে আমার এখানেই কমপ্লিট হয়ে যাবে। এদিকে এখন আমি চলে এসেছি মাকে রিসিভ করতে। মা ছিল হচ্ছে মাসিমুনির বাড়িতে। এই যে দুজন মিলে এখন সুন্দর আড্ডা গল্প। থেকে আমাদের চললো 6টা থেকে, ভাবো তাহলে থেকে একসাথে ঘোরাঘুরি এই চত্বরের মধ্যে। ঘড়িগুলো সব ঠিকঠাক করালাম, হ্যাঁ হলো কাজ হলো, এবার যে যার বাড়ি। গাইস আমি এখন এসেছি বন্ধুদের এখানে গল্প করতে, ঠিক আছে। আমার হাতে এখন খুব একটা দামি ফোন আছে, ঠিক আছে, যে কিনেছে এ দেখো লজ্জা পেয়ে চলে যাচ্ছে। এই যে গাইস লজ্জা পেয়ে চলে যাচ্ছে, ফোন কিনেছে। বাড়ি এসে এই জাস্ট আমি ডিনার কমপ্লিট করলাম, আর মা তো আজকে বেরিয়েছিল বান্ধবীর সাথে, বান্ধবীদের বাড়ি থেকে একটুখানি আড্ডা গল্প সবই হলো। আর আসার সময় আমার জন্য খুব একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে ট্যান্টানা। এই যে আমার জন্য নিয়ে এসছে এই মিষ্টি পানটা, ঠিক আছে। এখন হাফ খাবো আর হাফ খাবো হচ্ছে কালকে। এনিওয়েজ ভিডিওটা যদি তোমরা এতদূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট। খুশি তোমার? তুই খুশি তো? বাম্পার খুশি। সারপ্রাইজ রাহুল ভাবতেই পারিনি। আমি ভাবতেই পারিনি। এনিওয়েজ গুড নাইট।